السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون. وقال النبي صلى الله عليه وسلم: من صام نجا أو قام قال عليه الصلاة والسلام. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। নবীর প্রতি মহব্বত ভালোবাসা আমাদের সকলের অন্তরে আছে না নাই? যদি থাকে তাহলে একটু উচ্চ আওয়াজে মহব্বতে পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উষার মরুর ধূসার বুকে শান্তি সুধার খোশ তুফান, তৃণলতা শূন্য দেশে, তৃণলতা শূন্য দেশে রচল মানব ফুল বাগান। বিশ্ববাসী সবার মুখে শুনছি কাহার সুজাস গান, তিনি মোদের দয়ার নবী। দরুদ পড়ো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। সবাই পড়েন বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। सूरत यूसुफ बिदर हिकमत लुक़मान करिए कुरान बारी एह दिले शाद मान मा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि। সম্মানিত আজকের এই মাহফিলের সভাপতি সাহেব, হাজারাত উলামায়ে কিরাম, উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, আলো আধার থেকে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন পর্দানার সিনা ধার্মিকা মা ও বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আরো একবার আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র সফর মাসের এক ইজ্জতপূর্ণ রজনীতে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করলেন। সেই মনিব মালিকের দরবারে জানা অসংখ্য শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরাম তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ চাইলে আগামী কালকে আমাদের সফর মাস শেষ হয়ে যাবে। আগামীকাল বুধবার পড়বে 30শে সফর। এই কথাটা আমার এজন্যই জরুরি মনে করছি আপনাদেরকে শোনানোর, যেহেতু দীর্ঘ একটি মাস রাসূল অসুস্থ ছিলেন। সফর মাস শেষ বুধবারে আমার রাসূল যখন ইন্তেকাল হবেন, সফর মাসের শুরুর দিকে হুজুর অসুস্থ হয়ে যান, আর শেষের দিকে আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক সুস্থ করেছিলেন। যেদিন তিনি গোসল করেছিলেন সেদিন ছিল পবিত্র সফর মাসের শেষ বুধবার। আল্লাহর হাবিব যখন প্রচন্ড জ্বরে হুজুর যখন আক্রান্ত হয়ে গেলেন, খুব জ্বর, হুজুরের কখনো হুঁশ আসছে কখনো বেহুশ হয়ে যাচ্ছে, এরকম ভাবে হুজুর অসুস্থর ভিতরে ছিলেন। কিতাবের ভিতরে এসেছে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সুস্থতা এনায়েত করলেন, হঠাৎ সফর মাসের শেষ বুধবার সকালবেলা আল্লাহর হাবিবের একটু জ্ঞান ফিরে আসলো। হুজুর চোখ দুটো খুললেন, চোখের পাতা মোবারক দুটো তাকালেন, তাকিয়ে বললেন, কেউ কি আমার পাশে আছো নাকি? কেউ কি আমার কাছে আছো? সঙ্গে সঙ্গে আমাদের আম্মা জান উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক সাদাইক, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আছি হুজুর, আমি আয়েশা আছি। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, আজকে যেন আমার শরীর মোবারকটা বেশ ভালো লাগছে, তুমি আমাকে একটু ধরে বসিয়ে দাও তো দেখি, আর আমার জন্য একটু পানি প্রস্তুত করো, আমি একটু গোসল করতে চাই। বলি সুবহানাল্লাহ। রাসূল গোসল করবেন? বেশ কিছুদিন আমার হুজুর অসুস্থতার কারণে গোসল করতে পারে নাই। আম্মা জান বলেন, আমি পানি প্রস্তুত করলাম। আল্লাহর হাবিব গোসল করলেন, আমি গোসলে সহযোগিতা করলাম, আমার স্বামীকে আমি নিজে হাতে গোসল করিয়ে দিলাম।
আল্লাহর হাবিব এবার সুন্দর করে তিনি শরীর মোবারকটা জুব্বা মুবারক দিয়ে আবৃত করে নিলেন। সারাদিন আমাদের সঙ্গে সুন্দর কথা বলেছেন, মুস্কি মুস্কি হেসেছেন, কথা বলেছেন। হঠাৎ যখন জোহরের আজান হয়ে গেল, মদিনার মসজিদে যখন আজান দিয়ে দিয়েছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আয়েশা রে, আজকে দীর্ঘদিন আমি অসুস্থতার কারণে নামাজ পড়তে পারি নাই, আমি জামাতে নামাজ পড়তে পারি নাই, আজকে আমি একটু জামাতে নামাজ পড়তে যাব। আম্মাজান শুনে খুব খুশি হয়ে গেলেন যে আমার হুজুর যে নামাজ পড়তে পারে নাই, এটা যেন আবার এটা আমরা এরকম ভেবে নেই না যে হুজুরে মনে হয় নামাজ কাজা ছিল, নাউজুবিল্লাহ। না, নামাজ কাজা হয় নাই, আল্লাহ রাসূলের নামাজ কাজা হয় নাই, হুজুর পড়তেন, ইশারায় পড়তেন, হয়তো জামাতে যেতে পারেননি, দীর্ঘদিন জামাতে যেতে পারেননি। ভুল বুঝবেন না। আবার এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আবার ভুল বুঝে দেখা যাচ্ছে এইটা কেটে আবার অন্যরকম হয়ে যায়। যাই হোক, আল্লাহর হাবিব তিনি জামাতে নামাজ পড়তে যেতে পারেননি কিছুদিন। এরপরে হুজুর উপস্থিত হলেন মসজিদে। সশরীরে যখন আল্লাহ রাসূলকে উপস্থিত হতে দেখেছেন, সাহাবায়ে কেরামরা আনন্দ চিত্তে তানারা বিরাট আনন্দ করলেন। কি আনন্দ জানো, মনে হচ্ছে মদিনার মসজিদে ঈদ শুরু হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ, ঈদ শুরু হয়ে গেছে, আমার রাসূল এসেছে অনেকদিন পরে, আমার রাসূলকে সুস্থ অবস্থায় পেয়েছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন। ইসলামের প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তিনি 10,000 দিনার দিরহাম নিয়ে আসলেন। 10,000 দিরহাম এনে মদিনার মানুষদের কাছে, দরিদ্র মানুষদের হাতে হাতে বন্টন করা শুরু করলেন। কি কারণে জিজ্ঞাসা করছে, ও আল্লাহ রাসূলের সাহাবী, কি কারণে আপনি আমাদের কাছে এই টাকা পয়সাগুলো দান করছেন, দিচ্ছেন? আমরা অনেকে জিজ্ঞাসা করি, মসজিদে যখন জিনিসপত্র নিয়ে যায়, কেউ খাবার নিয়ে যায়, বাতাসা নিয়ে যায়, দানাদার নিয়ে যায়, আমরা জিজ্ঞাসা করি না যে এই বাবা এটা কিসের জন্য নিয়ে আসছেন? মানত যদি হয় তো আমরা তো নেই না। আবার অনেকে নেয়, মানতের জিনিসও নেয়, কিন্তু এটা নিতে নাই। যারা সাহেবে নিসাব তারা মানতের খাবার খাবে না, রাসূল নিষেধ করেছেন। এজন্য জিজ্ঞাসা করে নেওয়া উচিত আমাদের যে আপনি যে মিষ্টিটা দিচ্ছেন এটা কিসের। ওনারা জিজ্ঞাসা করছে না, ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনি যে টাকা পয়সা দিচ্ছেন কিসের কারণে? উনি বললেন, আমার রাসূলকে দীর্ঘদিন আমার রাসূল অসুস্থতার কারণে মসজিদে আসতে পারে নাই, আজকে আমার রাসূল সশরীরে মসজিদে এসেছেন। আমি আবু বকর বড় খুশি হয়েছি যে আমার রাসূল আজকে মসজিদে এসেছে, আমি বড় খুশি হয়েছি। এই কারণে আমি এই টাকা পয়সাগুলো নিয়ে আমি খুশি হয়েছি, রাসূলের মহব্বতে আমি তোমাদেরকে দিচ্ছি। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক তিনি চিন্তা করলেন, আমি কেন আর বসে থাকব, আমার ভাই আবু বকর তিনি এই দান করেছেন, আমিও করতে চাই। উনি গিয়ে অত পরিমাণ টাকা উনি আসলেন, তিনি এনেও দান করা শুরু করলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন, তিনি 15,000 টাকা নিয়ে আসলেন। কত টাকা? 15,000 টাকা। 15,000 টাকা নিয়ে আসলেন। 15,000 টাকা নিয়ে তিনিও দান করলেন। হযরতে আলী গরিব মানুষ, তিনিও সেই অনুসরণ করলেন হযরত আবু বকর, ওমর, ওসমানের। তিনিও 5,000 টাকা নিয়ে আসলেন। 5,000 দিনার এনে তিনিও দান করতে লাগলেন। কেননা মহাব্বত একটাই, ভালোবাসা একটাই, যে আমার রাসূল সুস্থ হয়েছেন, এই কারণে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, ও আমার নবী, আপনি বলে দেন যারা নাকি আপনাকে ভালোবাসতে চায়, আমাকে যারা নাকি ভালোবাসতে চায়, মহাব্বত করতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে, আপনাকে ভালোবাসে, আগে যেন আপনাকে ভালোবাসে, অনুসরণ করে। আয়াতে কারিমা কখন নাযিল হয়? আল্লাহর হাবিব
একদিন তিনি উযু করছিলেন, আর সাহাবায়ে কেরামরা সেই ওযুর পানিগুলোকে নিয়ে কেউ মুখে মাখছে, কেউ হাতে করে নিয়ে মাথায় মাখছে, কেউ বা ওযুর পানিগুলো নিয়ে এমনি করে খাওয়া দাওয়া করছে। এত ভালোবাসতেন আমার রাসূলকে। এই রকম যখন এত মহব্বত করছেন সাহাবায়ে কেরামেরা, ঠিক সেই সময় সূরা আল ইমরানের এই আয়াতে কারিমাটা আল্লাহ পাক নাজিল করে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি নাজিল করলেন, আমার হাবিবকে ভালোবাসো, রাসূলকে ভালোবাসো। যদি তোমরা ভালোবাসো তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন, যদি তোমরা আমার হাবিবকে ভালোবাসো, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাহলে আমি তোমাদেরকে maaf করব, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তোমরা সবাই আমার হাবিবের অনুসরণ করার কারণে আমার কাছ থেকে তোমরা ক্ষমা পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, সেই আগামীকাল আজকে রজনী শেষের পরেই হবে, আগামীকাল আমাদের সফর মাসের শেষ বুধবার। এজন্যই সাহাবায়ে কেরামরা রাসূলের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে, রাসূল সুস্থতার কারণে উদ্বুদ্ধ হয়ে যদি তারা এরকম দান ধ্যান করতে পারে, আমি আপনি উম্মতে মুহাম্মাদি, আমার আপনার কিন্তু দায়িত্ব কর্তব্য আছে না নাই? ভালোবাসা দেখানোর আছে, কর্তব্য আছে না নাই? অবশ্যই আছে। আপনি রাসূলের উম্মত, আপনাকে রাসূলকে অনুসরণ করতে হবে, ভালোবাসতে হবে, খুব মহব্বত করতে হবে, যে রাসূল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করবে। সেই রাসূল আমার আপনার জন্য সুপারিশ করবে। সেদিন কেউ কারোর হবে না। ওই কিয়ামতের ময়দানে সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম মা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলেন, সেদিন প্রত্যেক প্রাণীর কর্মফল দেয়া হবে, প্রত্যেক প্রাণীর কর্মফল দেয়া হবে। লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কারোর উপরে কোনো জুলুম করা হবে না। কোন দিন? কিয়ামতের ময়দানে কারোর উপরে কোনো জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আর নিশ্চয়ই আল্লাহ পাকের হিসাব হবে অত্যন্ত দ্রুত গতিতে হিসাব হয়ে যাবে। এজন্য সেদিন কেউ কারোর সুপারিশে এগিয়ে আসবে না। আল্লাহ পাক আয়াতুল কুরসির ভিতরে বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনের মালিক সে আল্লাহ রাব্বুল আলামিন। আর ওই কিয়ামতের ময়দানে সেদিন কেউ কারোর জন্য সুপারিশ করতে এগিয়ে আসবে না, কেউ কারোর জন্য কথা বলবে না। সেদিন একমাত্র কথা বলার পারমিশন পাবেন, অনুমতি পাবেন আমার আপনার নবী, দো জাহানের নবী, বিশ্ব নবী, আখিরাতের নবী, সমস্ত জগৎ সমূহের নবী। আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার রব আমার নবীকে तमाम পৃথিবীর সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ, মায়া স্বরূপ করে আমার রাসূলকে তোমাদের মাঝে প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, সেই রাসূল সফর মাসের শেষ বুধবার হুজুর যখন সুস্থ হলেন, সাহাবায়ে কেরামরা উদ্বুদ্ধ হয়ে রাসূলের মহব্বতে এরকম কাজ করলেন, দান ধ্যান করলেন, খুশি হয়ে গেলেন। আমার আপনার ওই দিন খুশি হওয়ার দায়িত্ব আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। সুতরাং সেই রাসূলের মহব্বতে একটা নফল রোজা রাখবো, সেই রাসূলের ভালোবাসায় একটু নফল নামাজ কালাম করব, 500 বার 1000 বার দরুদ শরীফ পড়ে আমার হুজুরের নামে সওয়াবের সানি করব, কিছু মিষ্টান্ন আনবো, এনে এলাকার মানুষদেরকে বিতরণ করব। আমার রাসূল ভালো হয়েছিলেন, এই দিন সুস্থ হয়েছিলেন, এটা আমাদের একটা আনন্দের দিন। যাই হোক, এই কথাটুকু আমাদের দায়িত্ব ছিল বলার আজকে রাতে, তাই আপনাদেরকে শোনালাম। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক বলেছেন, فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا جَزَاءً بِمَا كَانُوا يَكْسِبُونَ।
আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে তোমরা কম কম হাসো আর বেশি বেশি আমার ভয়ে তোমরা রোনা জারি করো, ক্রন্দন করো। কম কম হাসতে বললেন আল্লাহ পাক। আজ এই কঠিন সময়, এই শেষ জামানায় আমার আপনার মুখে শুধু হাসি আর হাসি, হাসি ছাড়া আমরা কিছুই বুঝতে পারি না। কিন্তু এই হাসারও কিন্তু একটা পরিমাপ আমার নবী শিখিয়ে দিয়ে গেছেন, বলি সুবহানাল্লাহ। আমার নবী হলেন আদর্শবান রাসূল। আপনি যেখানে সেখানে হা হা করে হাসতে পারবেন না। রাসূল মাপ বলে দিয়েছেন, পরিমাপ করে দিয়েছেন। আল্লাহ পাক এজন্য বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন তোমাদের মহত্তম আদর্শ হলো, তোমাদের মধ্যে মহত্তম আদর্শ হলো তোমাদের রাসূল। তোমরা সেই রাসূলের তোমরা পায়রাবি করো, সেই রাসূলের দিকে লক্ষ্য রাখো। তিনি হলেন তোমাদের জন্য মডেল, তিনি হলেন তোমাদের জন্য আদর্শ। কোন নেতা আমাদের জন্য আদর্শ নয়, দুনিয়াবি নেতা এরা আদর্শ নয়, যাদের চরিত্র ঠিক নাই। কে বলেন? নেতাগুলো চরিত্র দেখছেন তো কি অবস্থা হয়ে যাচ্ছে। এই আরজিকর কাণ্ডটা নিয়ে দেখেন কত নেতা জড়িয়ে যাচ্ছে। ঠিক ওই রকম হবে, এই নেতাগুলো চরিত্র ঠিক নাই। কিন্তু আমার আপনার নবী এত সুন্দর নবী, যার চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন নবী হে, আপনার চরিত্র হলো সুমহান উত্তম চরিত্র। আযীম বললেন আল্লাহ পাক, যে চরিত্রের কোনো মেপে শেষ করা যায় না। আমাপা কি সুন্দর চরিত্র আমার নবী। এজন্যই রাসূল বলেছেন ও আমার স্ত্রীরা, ও আমার সাহাবীরা, তোমরা দিনের আলোতে এবং রাতের আধারে আমার ভিতরে যে আচরণগুলো দেখতে পাও, তোমরা সব মানুষের সামনে ওপেন সিক্রেট করে দাও, খুলে খুলে বলে দাও। কোন নেতা বলবে পৃথিবীর? বলুন। কার্ল মার্কস বলবে? মাও সেতুং বলবে? বর্তমান যে নেতাগুলো দাবি করে, এই সমস্ত নেতাগুলো, এদের ঘরের চরিত্র একরকম, বাহিরের চরিত্র আরেক রকম। আমার নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন যে আমার ভিতরে এবং বাইরে যা তোমরা দেখতে পাও সব মানুষের সামনে প্রকাশ করে দাও। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সেই রাসূল তিনি বলেছেন তোমরা খবরদার 5টি জায়গায় তোমরা যেন হাসবে না, 5 জায়গায় যেন তোমরা হাসবে না। আমার রাসূলও হাসতেন, মুস্কি মুস্কি হাসতেন। তিনি আমাদের মতো এরকম দন্ত বিকশিত করে জোরে জোরে হাসতেন না। জোরে হাসা ইসলামে নিষেধ করা হয়েছে। 5টি জায়গা রাসূল কঠোরভাবে হাসতে নিষেধ করলেন। আর এই কঠিন সময় আমরা সেই 5 জায়গায় দেখছি মানুষ হাসাহাসি করছে। 1 নম্বরে রাসূল বললেন খবরদার, তোমরা যখন নামাজে দাঁড়াবে নামাজের ভিতরে যেন তোমরা হাসবে না। আমাদের মধ্যে এমন সময় হয়ে যায় যে নামাজের মধ্যেও আমার আপনার হাসি এসে যায়, কিন্তু না, রাসূল নিষেধ করেছেন, কন্ট্রোল করতে হবে। দেখতে হবে আমি নামাজের ভিতরে কখনোই হাসবো না, আমার নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজটাই হবে না, বাতিল হয়ে যাবে। এজন্যই রাসূল বলেছেন নামাজের ভিতরে হাসবে না, নামাজের ভিতরে হাসতে নাই। এজন্যই সাহাবায়ে কেরামরা যখন তারা নামাজ পড়তেন, ওই নামাজ যখন তারা পড়তেন, ইতিহাস আলগা করলে দেখা যায় যে তারা নামাজের ভিতরে কাঁদতেন। যখন কিনা সূরা আল কারিয়া পড়তেন, সূরা কারিয়ার ভিতরে কিছু আয়াতে কারিম আল্লাহ পাক যেমন দিয়ে দিয়েছেন, কোরআন শরীফ বলছে ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। তুমি কি জানো সেই জাহান্নামটা কি? রাসূলকে বলছেন তুমি কি জানো হে নবী, তুমি কি জানো জাহান্নামটা কি? রাসূল তো কিছুই বলে না। আল্লাহ বলেন নারুন হামিয়া, সেটা হলো আল্লাহর আগুন। এই সমস্ত আয়াতে কারিমা যখন তেলাওয়াত করতেন সাহাবায়ে কেরামরা কাঁদতেন, সাহাবায়ে কেরামরা কাঁদতেন। আমার মাযহাবের ইমাম, ইমামে আজম, নাম কি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই সূরাটা তেলাওয়াত করতে করতে একদিন বেহুশ হয়ে যাচ্ছেন। এই সূরাটার এই আয়াতে কারিমাগুলো পড়ছেন আর তিনি কাঁদছেন, এত কান্না কাঁদছেন। কখন ফজর হয়ে গেছে আমার হুজুর লক্ষ্য করেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে যেন সকাল হয়ে যায়। তারা কাঁদতেন নামাজের ভিতরে, আর আমরা নামাজের ভিতরে আমরা হাসাহাসি করি। আল্লাহ পাক আমার এই জাতিকে হেফাজত করেন, বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়বার
রাসূল বললেন 5 জায়গায় হাসবেন। 1 নম্বরে নামাজের ভিতরে বললাম। দ্বিতীয় নম্বরে আমার রাসূল বললেন কোথায় তোমরা হাসবে না? শুনে রাখো, তোমরা যখন কোনো মৃত্যু বাড়ি যাবে, মৃত ব্যক্তিকে দেখার জন্য উপস্থিত হবে, মৃত্যু বাড়ি যাবে, খবরদার যতক্ষণ ওই মৃত্যু বাড়ি তুমি থাকবে, তুমি জানো খবরদার হাসবে না, তোমার দন্ত যেন বিকশিত না হয়। আমরা তো মৃত্যু বাড়ি যেও হাসাহাসি করি, আর মহিলারা তো যেই আরো যে কত রকম গল্প তাদের ভিতরে আছে, তারা সেখানে যেই এ করে। এজন্যই কোন পুরুষ মারা গেলে কোন মহিলাকে যেতে দেবেন না আপনারা। মহিলা কি জন্য যাবে? না পারবে একটা জানাজা পড়তে, না পারবে একটু তাকে কবরস্থ করে মাটি দিতে, কি জন্য যাবে? বহুত মহিলাদের সঙ্গে দেখা হবে, সমালোচনা, পর্যালোচনা, হাসাহাসি, এই সমস্ত গুলো হয় এখন বর্তমান। কিন্তু রাসূল নিষেধ করেছেন না, মৃত বাড়িতে গিয়ে তোমরা হাসাহাসি করবে না, মৃত বাড়িতে গিয়ে হাসতে না। প্রিয় ভাইয়েরা, এরপরে রাসূল বললেন তৃতীয় নাম্বার হলো তোমরা যখন কোনো জানাজা ময়দানে বা কবরস্থানে উপস্থিত হবে, কবরস্থান যখন তোমাদের সামনে পড়বে বা কবরস্থান দেখবে, জিয়ারতের উদ্দেশ্যে যাবে, খবরদার ওই কবরস্থানে যেয়ে তোমরা হাসবে না। কবরস্থানে যেয়ে হাসবে না, রাসূল নিষেধ করেছে। আর আমরা দেখেছি মায়াত নিয়ে এসেছে, মৃত ব্যক্তিকে নিয়ে এসেছে, জানাজা হতে একটু দেরি হচ্ছে, কেউ আসছে আত্মীয় স্বজন, আমরা দেখলাম সব একত্রিত হয়ে বিভিন্ন রকম ব্যবসার আলোচনা, আপনার চাকরির আলোচনা, বিভিন্ন আলোচনা হচ্ছে, হাসাহাসি হচ্ছে, কত কিছু হচ্ছে। মৃত ব্যক্তি সামনে নিয়ে কবরস্থান পাশে আমরা হাসাহাসি করছি। এজন্যই তো এই জাতির উপর এত দুঃখ, এত কষ্ট। রাসূলের কথাগুলো এরা মানে না। আমার রাসূলের কথাগুলো কত সুন্দর। প্রিয় ভাইয়েরা, কবরস্থানে যে হাসতে নাই, এজন্যই সাইয়েদনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? কি বলেন, শুনেন নাই? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুন্নুরাইন বলা হয়, দুইটি নূরের অধিকারী যাকে বলা হয়। রাসূল খুব মহব্বত করতেন। হুজুর বললেন, হুজুরের 2 মেয়ে যখন ইন্তেকাল হয়ে গেলেন, ওসমান হুজুরের সঙ্গে বিবাহ দিয়েছিলেন, 2 মেয়ে ইন্তেকাল করলেন। তারপরে হুজুর বললেন, আমার যদি আল্লাহ পাক আবার একটা মেয়ে দিতেন, আমি আমার ওসমানকেও সেই মেয়েটাকে দিয়ে দিতাম। বলি সুবহানাল্লাহ। তাহলে কত ভালোবাসতেন হযরত ওসমানকে, কত মহব্বত করতেন। যাই হোক, সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বলতে গেলে অনেক সময় লাগবে, আমরা আজকে ওদিকে আলোচনা করছি না। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরস্থানে যেতেন, তিনি কাঁদতেন, খুব ক্রন্দন করতেন। সাথীরা বলতেন, হুজুর আল্লাহর হাবিব যখন জাহান্নামের বর্ণনা করেন, জান্নাতের বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে মাহশারের আযাবের বর্ণনা করেন, হুজুর আপনি তো এত বেশি রুনাজারি করেন না, এত বেশি ক্রন্দন করেন না। যত বেশি ক্রন্দন করেন আপনি কবরের স্থান দেখলেও, উঁচু জায়গা দেখলেই তো আপনি দেখছি আপনি কান্নাকাটি করেন, হুজুর ব্যাপারটা কি? ওই সময় উনি বললেন, ও আমার সাথীরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি এই কবরকে খুব ভয় করি। এই কবর হলো আমাদের জন্য প্রথম ফার্স্ট স্টেশন, ইমিগ্রেশন কাউন্টার বললে ভুল হবে না। মানে পাসপোর্ট যেমন চেকিং হয়, যদি আপনার পাসপোর্ট ভুল হয় তাহলে কিন্তু আমাকে আপনাকে ভিসা তো দিবেই না, আরো সমস্যায় ফেলে দেবে, জেল খাটতে হবে। ভিসা নিয়ে ইমিগ্রেশনে দেখা আপনার ছেড়ে দিবে। ঠিক ওই রকম প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী বলেছেন এই কবর হলো প্রথম মঞ্জিল। এই কবরে যে ব্যক্তি, 3টি সওয়াল হবে, মার রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, 3টি প্রশ্ন হবে। এই 3টি প্রশ্ন, মান রব্বুকা তোমার রবকে, মান দীনুকা তোমার দিন কি, মান নবিয়ুকা তোমার নবীকে। এই 3টি প্রশ্নের জবাব যদি আপনি সঠিকভাবে দিতে পারি, অবশ্যই এই কবর পাস হয়ে যাবে, মানে আপনার পাসপোর্ট অ্যালাউড হয়ে গেল, এবার আপনি চলে যেতে পারবেন ভিন্ন দেশে। ঠিক ওই রকম কবরের এই 3টি প্রশ্ন হলো ফার্স্ট পরীক্ষা। যদি উত্তর ও জবাব সঠিক দিতে পারি, আপনার জন্য একেবারে জান্নাতের দরজা রেডি হয়ে যাচ্ছে কবরের ভিতর থেকে। বলি সুবহানাল্লাহ, জান্নাত রেডি হয়ে যাচ্ছে কবরের ভিতর থেকে। প্রিয় ভাইরা, এজন্যই বুশার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, তোমরা এই মুনকার নাকিরের সওয়ালের জবাবটা ফজর এবং মাগরিবে 3 বার করে আমল করবে, বেশি বেশি পড়তে থাকবে। আল্লাহু রাব্বি ওয়া মুহাম্মাদুন নবী ওয়াল ইসলামু দীন ওয়াল কুরআন ইমাম ওয়াল কাবাতি কিবলা ওয়াল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ইখওয়ানা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি হয়তো বলবেন হুজুর এতটা কি করে বলবো হুজুর, কষ্ট হয়ে যাবে। আপনি হয়তো বলতে পারেন, আপনি এই তিনটে কথাই মুখস্থ করুন, আল্লাহু রাব্বি ওয়া মুহাম্মাদুন নবী আল ইসলামু দীন। এইগুলো যখন আপনি বলতে পারবেন, পরবর্তী কথাগুলো আল্লাহর তরফ থেকে আপনাকে জানিয়ে দেয়া হবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরামদের এরকম ভাবে বুঝাতেন, আর তিনি কবরস্থান দেখলে তিনি কাঁদতেন। এই কবর কাউকে ছেড়ে দেয় না। নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রায় সমস্ত নবীরাই এই কবরে আছেন। প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, সেই কবরের চিন্তা আমার আপনার করতে হবে। ওই কবরে আমাকে আপনাকে যেতে হবে, অন্ধকার কবর। ওই কবর স্থানের চিন্তা আমাদের করা লাগবে। এজন্য এই কবর স্থানে গিয়ে হাসাহাসি করা যাবে না। তাহলে চতুর্থ নাম্বার, 3 নম্বর শেষ হয়ে গেল। কত শেষ হয়ে গেল বাবাজি? 3 নাম্বার। চতুর্থ নাম্বার, রাসূল বলেছেন কোন অসুস্থ মানুষকে তুমি যখন দেখতে যাবে, একটা মুসলমানের উপর আরেকটা মুসলমানের 5টা হক আছে। আল্লাহ চাইলে অন্য সময় আলোচনা করা যাবে, তার থেকে একটা হক আপনাদেরকে শোনায়, সময় অল্প, এজন্যই বেশি কথা বলা যাবে না। প্রিয় ভাইয়েরা, এজন্যই আমরা সময় কম বলে 5টা বিস্তারিত আলোচনা করতে পারছি না। তার ভিতরে একটা হলো মৃত ব্যক্তি, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। আমি আপনি যাই না, কানে শুনি, যাই না, আর মনে মনে আবার হিংসা করি, কখন মরবে ও, কখন মরবে, এরকম আফসোস না। অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হয়। রাসূল বলেছেন, তিনি যেতেন। একজন বুড়ি মহিলা অসুস্থ ছিলেন, আল্লাহর নবী তিনি তাকে দেখতে গিয়েছিলেন, তার সমস্ত কাজগুলো করে দিয়েছিলেন, তার মাথার কাছে ফল রেখে এসেছিলেন। অথচ বুড়িটা কি মুসলমান ছিল? না, বৃদ্ধা মহিলা মুসলমান ছিল না, মুশরিক ছিল। আমার রাসূলের আদর্শ দেখে, তার আচার আচরণ দেখে পরবর্তীতে মুসলমান হয়েছিল। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে রাসূল যদি মুশরিক বেদুইনকে যদি হুজুর দেখতে যায়, আমি আপনি কেন মুসলমান কোন ব্যক্তি যদি অসুস্থ হয় কেন যাব না? অবশ্যই যেতে হবে। ওয়াইয়াদাতুল মারিজ, রাসূল বলেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে। সেখানে যেয়ে তোমরা হাসবে না, খবরদার না। অসুস্থ ব্যক্তির সামনে যেয়ে হাসতে নাই, তার মনে কষ্ট লাগে, কষ্ট হবে, তাই রাসূল নিষেধ করে দিলেন। 5 নাম্বার, আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি, পরবর্তী বক্তা আসবেন। এজন্যই 5 নম্বরে রাসূল বললেন তোমরা আর কোথায় হাসবে না, শুনে রাখো। 5 নম্বরে রাসূল বললেন কোন ব্যক্তি যদি শর্ট বেটে অথবা লম্বা হয়, অথবা চেহারা যদি একটু তার সমস্যা হয়, বিকৃতি হয়, এই সমস্ত মানুষগুলোকে দেখে তোমরা যেন হাসবে না। আমাদের মধ্যে অনেকে এরকম করে, একটা শর্ট মানুষ, বেটে মানুষ, আপনাদের দেশে কি বলে? আমাদের দেশে জোকার বলে, জোকার। এই জোকার যদি এরকম দেখে তো অনেকে হাসে। কিংবা একটা মানুষের গঠন বিভিন্ন রকম আল্লাহ পাক করে দেন। আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন আমাদের সকলকে। আল্লাহ পাক এক একজন আকৃতি এক এক রকম করে দেন। মানুষের কোন মানুষের চেহারার সঙ্গে কোন মানুষের চেহারা মেলে না। যাই হোক, ঠিক এজন্যই রাসূল বলেছেন একে অপরকে ঠাট্টা করবে না, আর শর্ট মানুষ, লম্বা মানুষ, এই সমস্ত মানুষগুলোকে দেখে হাসবে না, তাদের সামনে হাসবে না, পিছনেও হাসবে না। রাসূল নিষেধ করলেন। আমি আপনাকে পূর্বেই বলেছিলাম যে রাসূল তিনি হলেন আমাদের জন্য আদর্শ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনে বলেই দিলেন যে তোমাদের জন্য আদর্শ, তোমাদের রাসূল সব কথা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, কিচ্ছু গোপন রাখেন নাই। প্রিয় ভাইরা, এজন্যই রাসূল বললেন কোথায় হাসতে হবে আর কোথায় হাসতে হবে না, আমার রাসূল সেটাও তিনি নির্ণয় করে বুঝিয়ে দিলেন উম্মতে মুহাম্মাদীকে। বলি সুবহানাল্লাহ। সেই রাসূল একদিন হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি রাসূল বললেন, ও মাসউদ, যিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, সাহাবায়ে কেরামরা অপেক্ষা করছে, ক্ষুধা পেয়েছে, একটু খেজুর পাড়ো তো। কি পাড়ো? খেজুর। খেজুর গাছে ওঠো তো বাবাজি, ও সাহাবী একটু ওঠো বাবা।
উনি উঠছেন, ওনার পা মোবারক দুটো ছিল ছোট 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 পা দেখে সাহাবায়ে কেরামরা হাসছেন। আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন আল্লাহর হাবিব, তিনি বললেন, ও সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে হেসো না। কিয়ামতের ময়দানে ওই ছোট ছোট পা গুলোকে এক পাল্লায় রাখা হবে, উহুদ পাহাড়টাকে এক পাল্লায় রাখা হবে। কিয়ামতের দিন দেখা যাবে ওই উহুদ পাহাড়ের ছাড়া আব্দুল্লাহ ইবনে মাসউদের পা মোবারক দুটো ভারী হয়ে যায়। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ঠাট্টা করতে নাই, রহস্য করছো কেন? তোমরা কি জানো আব্দুল্লাহ ইবনে মাসউদের তাকওয়া কতটা? প্রিয় উপস্থিতি, আমার আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না, যেহেতু পরবর্তী হুজুর তিনি আসবেন। আসুন, সামনে রবিউল আউয়াল আসছে, এজন্যই আমরা একটু সেই রাসূলের মহব্বতে একটু নায়াত শরীফ। আমার কাছে একজন রিকোয়েস্ট করেছেন যে হুজুর, অনেক পুরনো গজল একজনের লেখা, আমাদের শিল্পী কবি মুজাফফর সাহেবের লেখা একটা গজল আমার কাছে একটু রিকোয়েস্ট করেছেন যে হুজুর আপনি একটু গজলটা একটু বলবেন। কি গজল রিকোয়েস্ট করেছেন? যে হুজুর উনি অনেক পুরনো গজল, দোল না যে দোলে, এই গজলটা খুব ভালো করতেন হুজুর, আপনি যদি একটু বলেন। তাই কবি কবির ভাষায় বলছে, দোল না যে দোলে হালিমার ঘরে, আমিনা কাঁদে অঝর ঝরে। দোল না যে দোলে হালিমার ঘরে, আমিনা কাঁদে অঝর ঝরে। কোলের ছানা দিলাম ছেড়ে, থাকবো কেমনে তোমায় ভুলে। ও গো দলে দলে, ও গো এসো দলে, মরণ বিয়ে এলো আমিনার ঘরে। তোরা দেখবি যদি আয়না চলে, তোরা দেখবি যদি আয়না চলে, পূর্ণিমারি চাঁদ এলো দুয়ারে। দাদু মুতালিবে খুশি করে, মক্কাবাসীর দাওয়াত করে। দোলনা যে দোলে হালিমার ঘরে, আমিনা কাঁদে অঝর ঝরে। কোলের ছানা দিলাম ছেড়ে, থাকবো কেমনে তোমায় ভুলি। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরে হালিমা এলো উটনি চড়ে, মক্কা শিশু নেবে বলে। ওরে হালিমা এলো উটনি চড়ে, মক্কায় শিশু নেবে বলে। যেইলা মোর নবীকে দেখে, ও গো যেইলা মোর নবীকে দেখে, চুমা দিয়ে নেই কোলে তুলে। দুর্বল উটনি সবল হয়ে চলিল হালিমা সবার আগে। দোলনা যে দোলে হালিমার ঘরে, আমিনা কাঁদে অঝর ঝরে। কোলের ছানা দিলাম ছেড়ে, থাকবো কেমনে তোমায় ভুলে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।